হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আসাম কোকরাঝার থেকে শিবা দাস, কমেডি কন্টেন্ট ক্রিয়েটার। তোমাদেরকে নিয়ে যাবো, চলো সাপোর্টগ্রাম দেখাইতে একটু। তো সাপোর্টগ্রাম যেতেছিলাম আমরা বেসিক্যালি একটা জিনিস আনতে, জিনিস মানে আমরা খাট কিনতে যেতেছিলাম। তো আমি, আমার মামা তো দুই ভাই মিল্লা আমরা বাইরে গেছিলাম। তো টোটো গাড়ি মামা টোটো নিয়েছিল, মামা টোটো থেকে আমরা যাইতেছিলাম। তো দেখো পরিবেশটা, আমগো হিন্দি পরিবেশ একদম জাস্ট বাও, টি বাগানের মাঝখান দিয়ে রাস্তা, মানে দেখলে পরে একটা মন প্রাণ ভরে যায়। যারা শহরে থাকো তারা তো এরকম পরিবেশ কোনোদিনও দেখতে পারো না, মানে কোনোদিন মানে কি কোনোদিন দেখতে পারো, সব দিন পারো না। আমরা কিন্তু এরকম পরিবেশ সব দিনই দেখতে পারি, চারিদিকে গ্রিন 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 গ্রিন। আর আমগো কোকরাঝার থেকে সাপোর্টগ্রাম যাইতে প্রায় 1 ঘন্টার মতো লাগে টোটো গাড়ি দিয়ে, 1 ঘন্টাই লাগছে প্রায়, এরকমই সময় লাগে। তো আমি বসেছিলাম, তারপরে দেখো এইখানে টি বাগানের লোকগুলো কাজ করতেছিল। দেখো চা পাতি বাগানে কিরকম কিরকম ভাবে লোকেরা চা পাতি তুলে। তোমরা তো যারা শহরে থাকো তারা তো এগুলো দেখতে পারো না, তাই তোমাদেরকে দেখাইতেছি। দেখো, আর যারা চা পাতি বাগানে বা আসামে থাকে তারা তো সবসময় এগুলো রেগুলার দেখে, সবসময় দেখতে পারে। তো আমরা আইছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার লাগে। ওখানে আমাকে বইনের বাড়ি আসছে, একটা বইনের বাড়িতে যাবো। তো মামার এগুলো মিষ্টি নেই, মামা বললো ঠিক আছে মিষ্টিও নিতেছি, ঠান্ডা নেই, আর এক প্যাকেট নিমকি নেই। ঠিক আছে নিয়ে নে, ওইদিকে আমাকে পেট ভোজনও হয়ে যাবো, কারণ পেটে আমার বিরাট ভূত খিদা লাগছে। সকাল সকাল একটা শুধু ডিম খাই আমি বেরিয়ে পড়ছি। তো মামা 1 লিটারের একটা বড় একটা স্প্রাইট নিল, আর মিষ্টি আর নিমকি। বাঙালি গত যেখানে যাও মিষ্টি নিয়ে যাওয়ান লাগে, যার বাড়িতে যাও একদম। তারপরে মিষ্টি নিয়ে টোটোর মধ্যে দেখো দুই আমার ছাপড়ি ভাই বইয়া রয়েছে, দুইটা বড়। এই জায়গাটার নাম হলো শক্তি আশ্রম। শক্তি আশ্রম বাজারে আমরা নামছিলাম, কারণ শক্তি আশ্রমই আমার বোনের বাড়ি। এখানে থেকে মিষ্টি মিষ্টি নিয়ে বোনের বাড়িতে আগে যাবো, তারপর এখান থেকে আমরা সাপোর্টগ্রাম যাবো, যেখান থেকে আমরা জিনিসটা নিবো আর কি, সাপোর্টগ্রাম থেকে। তো এখান থেকে প্রায় অনেকটাই দূর। তো আমরা এখান থেকে টোটোতে বসে গেলাম, আমার প্রচন্ড 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 গরম লাগতেছিল। পরে আমরা যে বোনের বাড়িতে গেলাম, বোনের যে দেখো বোনের ছেলে, এটা আমার বোন, মানে এটা আমার মামাতো বোন। তো আমার মামাতো ভাই, যেটা তোমার হাই দেখাইতেছিল, এটা আমার মামাতো ভাই, যেটা আমার মামাতো ভাই। আর এটা আমার বোনের ছেলে, মানে মামাতো বোনের ছেলে, বাচ্চাটা যে দেখতে পারলো ওটা। আর দেখো এখানে গ্রামের পরিবেশটা একদম অসাধারণ। তো ওইখানে যাওয়ার পরে আমরা পরে জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে এসে বসতে দেরি হয়ে গেছে, ওইখানে ব্লগিং আর করতে পারি না। বাড়িতে এসে আমাদের কীর্তন ছিল। তো এই দেখো আমরা কীর্তনে বসে গেছিলাম, আমাদের বাড়িতে ভাগবত পাঠ দিতেছিলাম। এই যে শুভম ছিল আগে, তো ভাগবত পাঠ হতেছিল। যে মাসি, আমাদের এক পাড়ার এক মাসি আছে, উনি ভাগবত কথা করতেছিল। এই যে খোল করতাল নিয়ে শুভম এসে পড়ছিল, খুব সুন্দর ভাগবত পাঠ হলো। তারপরে খাওয়া দাওয়া হলো আমাদের বাড়িতে। খাওয়া দাওয়ার জন্য বানানো হয়েছিল পুরি, ঘুগনি, আর হলো গিয়ে মিষ্টি, আর হলো। তারপরে সবাই খাওয়া দাওয়া করে রাত্রে প্রায় আমাদের 12টা বেজে গেছে। পরে বাড়িতে গিয়ে আমরা সবাই ঘুমায়া পড়লাম। বাড়িতে মানে আমাদের বাড়িতে সবাই বাড়ি থেকে ঘুমাইছে, আমি আমাদের বাড়িতে এসে ঘুমাইছি। রাধে রাধে।